এখন গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুতত্ত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট 2024 এর লিডার্স সেশনে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে, তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ছাত্র জনতার সাম্প্রতিক আন্দোলনের পর বাংলাদেশে নানা পরিবর্তন ঘটেছে, সে কথা তুলে ধরে শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ, ছাত্র এবং 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের শহরের দেয়াল একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ছবি আঁকছে। এর জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা নির্দেশনা তাদের নেই, কারো পক্ষ থেকে বাজেট সমর্থনও নেই। এটি দ্বিতীয় বিপ্লবী আকাঙ্ক্ষার প্রতি তাদের আবেগ এবং অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের দেওয়ালে লেখা পড়ে যে কেউ বুঝবেন তারা কি স্বপ্ন দেখছে। তরুণদের স্বপ্ন পূরণ করাই আমাদের প্রধান কাজ। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, গ্লোবাল সাউথের কৌশল এই অঞ্চলের জনসংখ্যার একটি বড় অংশ ছাত্র তরুণদের অবশ্যই রাখা উচিত, কারণ তারা একটি নতুন বিশ্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনসংখ্যার 2/3 যুবক। সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ তারাই। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এইসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। মোহাম্মদ ইউনূস বলেন, যুবক ও তরুণরা অন্যদের থেকে আলাদা। তারা সক্ষম এবং আগের প্রজন্ম থেকে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা উদ্যোক্তা মনোভাবাপন্ন। তাদের চাকরি চাওয়ার কারণ এমন নয় যে তারা চাকরিতে উপভোগ করে, এর কারণ তাদের অন্য কোনো সুযোগ নেই। আমাদের মতো দেশে দীর্ঘদিন ধরে এমন একটি শিক্ষা ব্যবস্থা চলছে যা তাদের চাকরির জন্য তৈরি করা হয়। তাদের সৃজনশীল ক্ষমতাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তবুও সব মানুষ সৃজনশীল প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে। প্রাকৃতিকভাবে মানুষ উদ্যোক্তা। এক্ষেত্রে সংস্কারের উপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষা ও অর্থব্যবস্থা তৈরি করেছে কেবল চাকরি প্রত্যাশীদের জন্য। তাদের জন্য চাকরি ব্যবস্থা করা হচ্ছে, ফলে সিস্টেমকে নতুনভাবে সাজানো উচিত। আমি আশা করি গ্লোবাল সাউথে আমরা এই কাজটি একসঙ্গে করতে পারব, কারণ বিশ্বের অংশটিকে চমৎকারভাবে সৃজনশীল তরুণ জনসংখ্যা সমৃদ্ধ।